16 বা 18 মাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে এমন কোনো সময়সীমা সরকার নির্ধারণ করেনি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার কতদিন থাকবে, কবে নির্বাচন হবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টার সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকার আরেক দফা সংলাপ করবে বলেও এ সময় জানান প্রেস সচিব। আরো জানাচ্ছেন ইয়াসিন রানা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রেস সচিব শফিকুল আলম বলেন, দেশের ইতিহাসে এবারের জাতিসংঘ সফর ছিল অনাড়ম্বরপূর্ণ। জাতিসংঘে যেসব রাষ্ট্র ও সংস্থার প্রধানদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে তারা অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন। বিভিন্ন সংস্থার অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি। ওয়ার্ল্ড ব্যাংকের আমরা অলরেডি একটা প্রেস রিলিজের মাধ্যমে জানিয়েছি, আপনারা দেখেছেন $3.5 বিলিয়ন। এছাড়া ধরেন রোহিঙ্গা বিষয়ে একটা বড় একটা কনফারেন্স হচ্ছিল, সেখানে প্রফেসর ইউনূস ছিলেন। সেখানে ইউএস জানিয়েছে যে রোহিঙ্গাদের জন্য তারা $199 মিলিয়ন দিবে। ইউরোপিয়ান ইউনিয়নের যিনি প্রেসিডেন্ট উনি বলেছেন যে বাংলাদেশের রিনিউয়েবল মানে বাংলাদেশের যে এনার্জিতে যে গ্রিন ট্রানজিশনের জন্য রিনিউয়েবল এনার্জির জন্য ওরা $400 মিলিয়ন দিবেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন গঠনের বিষয়ে প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার আবারও রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে। 6টা কমিশনের যেটা বললেন ডিসিশন এসেছে যে তার আগে এই বাংলাদেশের যে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আমাদের উপদেষ্টা পরিষদ আরেক দফা আলোচনা করতে চাচ্ছেন। আলোচনা করে ওনারা এটা চূড়ান্ত করবে। কবে নাগাদ নির্বাচন হবে তা দেশের জনগণ ঠিক করবে বলেও জানান তিনি। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের সমস্ত স্টেক হোল্ডার যখন ডিসাইড করবেন যে না আমরা এই বিষয়ে ঐক্যমত্যে পৌঁছেছি, তখন আপনি ইলেকশনে একটা হবে। এটা কবে হবে? এটা কি 16 মাস পরে হবে নাকি 12 মাস পরে হবে না 8 মাস পরে? এটা আসলে এখনই নির্ধারিত করা যাচ্ছে না। আর আমার মনে হয় যে সেনাপ্রধান এখানে অপিনিয়ন দিয়েছিলেন। বিশ্ব নেতারা নির্বাচনের টাইম ফ্রেম জানতে চাননি, সরকারকে পুরোপুরি সমর্থন দিয়েছেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। যে রিপোর্ট, তারপরে যে পলিটিক্যাল কনসালটেশন, তারপরে যেহেতু টাইমের বিষয়টা আসে যে ইলেকশনটা কবে হবে। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। থ্যাংক ইউ ভাই।